তো বন্ধুরা, এতদিন তোমরা চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও বা এক্সএমএল ফাইল দেখেছো, বাট এবার থেকে চ্যানেলটা একটু আপডেট হবে। যেই রকম এক্সএমএল ভিডিও আসতো সেই রকম ঠিক আসবে। চ্যানেলের আপডেট বলতে এবার থেকে চ্যানেলে টিউটোরিয়াল ভিডিও আসবে। তোমরা অনেকেই ভিডিওতে কমেন্ট করেছো বা নানান ধরনের প্রশ্ন করেছো যে এই এক্সএমএল ভিডিওগুলো তো পাচ্ছি, বাট এই এক্সএমএল ভিডিওগুলো তুমি ক্রিয়েট করছো কি করে, বা নতুন নতুন এফেক্টগুলো পাচ্ছ কোথা থেকে। তোমাদের সব প্রশ্নের উত্তর ক্লিয়ার করব আজকের ভিডিওতে। আজকের টপিক হলো তোমরা কি করে এক্সএমএল এর এফেক্টগুলো ক্রিয়েট করবে। তোমাদের আজকে যে এফেক্টটা বানানো শেখাবো সেটা একদম নতুন ট্রেন্ডিং এফেক্ট একটা। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সুজয় এডিট ইউটিউব চ্যানেল থেকে। আমি আপনাদের সঙ্গে সুজয়। আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। আমি এখানে ইলাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তোমাদের যাদের কাছে এখন ইলাইট মোশন অ্যাপটি নেই তারা আমার ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্ক আছে, ডাউনলোড করে নিতে পারো। এখানে একটা নিউ প্রজেক্ট খুললাম। খোলার পর তোমরা যে কোনো একটা সাইজ সিলেক্ট করে নিবে। আমি এখানে যেটা সিলেক্ট করছি তোমরা ওটা সিলেক্ট করলে ভিডিওটা ভালো হবে। এবারে যে কোনো দুখানা ফটো লাগবে। আমি এখানে 1 নম্বর ফটোটা সিলেক্ট করার পর এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। ফটোটার মাপ অনুযায়ী আমি বসিয়ে দিলাম। এবার ফটোটাকে তোমাদের মতন করে কাটিং করে নেবে যতটা দরকার। এবারে নেক্সট ফটোটা বসাবে, সেমভাবে অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করার পর কাটিং করে নেবে তোমাদের প্রয়োজন মতো। কাটিং করে নেওয়ার পর দেখবে দুটো ফটো সমান আছে কি। সমান না থাকলেও কোনো প্রবলেম হবে না, কম বেশি থাকলে। এবারে ফার্স্ট ফটোটা ওপেন করে সাইজ মতন অ্যাডজাস্ট করে নাও। তারপর সেমভাবে সেকেন্ড ফটোটাকেও ওপেন করবে। ওপেন করার পর সাইজ মতন অ্যাডজাস্ট করে নেবে। এটাকেও অ্যাডজাস্ট করে নেওয়ার পর দেখবে বেরিয়ে এসে দেখবে দুটো ফটো সমান আছে কি না। সমান না থাকলেও কিছু প্রবলেম হবে না, কম বেশি থাকলে। তারপরে এখান থেকে একটা রাউন্ড সিলেক্ট করবে। রাউন্ডটা সিলেক্ট করে নেওয়ার পর রাউন্ডটাকে একটু জুম করবে। জুম করে নেওয়ার পর তোমরা ঠিক বেরিয়ে এসে এটার কালারটাকে পিঙ্ক কালার করবে। তোমরা অন্য কালারও করতে পারো। এটাকে 2 নম্বর ফটোর মাঝখান করে কাটিং করে নেবে। তারপরে ঠিক এটাকে অ্যাডজাস্ট করে নেবে। করে নেওয়ার পর এটাকে ডুপ্লিকেট করে নেবে। লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেওয়ার পর নিচের লেয়ারটাকে সিলেক্ট করে হোয়াইট কালার করে দেবে। তারপর ওপরের লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ওর জুমটাকে একটু কমিয়ে দেবো। কমানো মানে যাতে হোয়াইট লেয়ারটা একটু দেখা যায়। তারপর ওই দুটোকে সিলেক্ট করব। সিলেক্ট করে ওপরের ঠিক কর্নারে একটা অপশান আছে, ওইটাকে সিলেক্ট করে গ্রুপ করে দেবো। দুটো ফটোকে একটা গ্রুপের মধ্যে কনভার্ট করব। তারপরে ওই গ্রুপটাকে পুরো জুমটাকে কমিয়ে দেবো। গ্রুপের জুমটাকে, ফটোর জুমটা কমিয়ে দেওয়ার পর একটা কিফ্রেম ইউজ করব। কিফ্রেমটাকে পুরো সামনের দিকে করে দেবো। করে আর একটা কিফ্রেম ইউজ করে ওটাকে পুরো জুম করে দেবো, ফটোটা যাতে না আর দেখা যায়। পুরো জুম করে দেওয়ার পর ওই কিফ্রেমটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ওটাকে পুরো লাস্টে করে দেবো। ঠিক কতকটা এই রকম দেখাবে ভিডিওটা। তারপর ভিডিওর স্টার্টিংয়ে এসে প্লাস আইকনটি ক্লিক করে অবজেক্ট অ্যানিমেল অপশানটি সিলেক্ট করে ওর মধ্যে নল অপশানটি চুজ করো। নল অপশানটি ফার্স্ট ফটোটার মাপ করে কাটিং করে নাও। কাটিং করে নেবার পর ফটোটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে ফটোটির ঠিক বাম দিকে ওপরের কর্নারে যে বক্সটা রয়েছে তার মধ্যে নল 1-এর সঙ্গে ফটোটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর নল 1টা ক্লিক করব। ক্লিক করার পর ফটোটিকে হালকা জুম করে নেব। তারপর প্রথম দিকে একটা কিফ্রেম লাগাবো। তারপরে মাঝখান করে আর একটা কিফ্রেম লাগিয়ে জুমটাকে কমিয়ে দেব। তারপর জুমটা অ্যাডজাস্ট মতন কমিয়ে দেওয়ার পর তারপর কিফ্রেমটা পুরো লাস্টের দিকে টেনে দেবো। তারপর গ্যাপ অপশানটা সিলেক্ট করব। সিলেক্ট করে গ্যাপটা জুম অপশানের পজিশান অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব। আমি যেরকম সেম গ্যাপটার পজিশান রাখছি তোমরাও সেই সেম পজিশান রাখবে। তারপর ভিডিওটা কতকটা এরকম লাগবে, বাট তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওটার কিছুই বুঝতে পারবে না। তারপর সেকেন্ড ফটোটা ক্লিক করবে। ক্লিক করার পর সেই সেম ফার্স্ট ফটোটার মতন একটা নল সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর ফটোটার পজিশান অনুযায়ী নলটাকে কাটিং করে নেবে। কাটিং করে নেওয়ার পর ফটোর পজিশান মতো নলটাকে অ্যাডজাস্ট করে নেবে। তারপর সেই ফার্স্টের মতোই ফটোটার সঙ্গে নল 2টাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেবার পর নলটাকে এটার সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নেব। ফটোটার সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়ার পর দাঁড়াও, একটু ভুল হলো। ফটোটা অ্যাডজাস্ট করে নেব। করে নেবার পর ফটোর জুম অপশানে গিয়ে জুমটাকে হালকা কমিয়ে দেব। কমিয়ে দেবার পর একটা
হচ্ছে এখানে কিফ্রেম অ্যাড করতে হবে। কিফ্রেমটা অ্যাড করার পর ওটা সামনের দিকে করে দেবো, তারপর আবার লাস্টের দিকে গিয়ে কিফ্রেম অ্যাড করে ফটোটাকে একটু জুম করে নেব পজিশান মতন। তোমরা তোমাদের মতন ভিডিওটা দেখে তোমাদের পজিশান মতন জুম করে নেবে। করে নেওয়ার পর এবারে ভিডিওটাতে প্রথম ফটোর মতন এখানেও একটা সেটিং হবে গ্র্যাপের। তোমরা আমার ভিডিওটায় যেরকম গ্র্যাপ করা দেখাবো সেরকমই তোমরা গ্যাপটা সিলেক্ট করবে। তোমরা তোমাদের মতন ভুলভাল অ্যাডজাস্ট করলে ভিডিওর এফেক্টটা কিন্তু সেই রকম তৈরি হবে না। আমি যেরকম গ্যাপটার সেটিং দেখালাম তোমরাও ঠিক সেই রকম দেখাবে, তবে এরকম টাইপের একটা ভিডিওটা দেখতে হবে। নাহলে তোমরা যদি ভুলভাল কিছু করো তখন একটা আলাদা মতন দেখতে হবে। তারপর তোমরা আবার একটা নল সিলেক্ট করবে। সিলেক্ট করে নেওয়ার পর ফার্স্টের ফটোটার সঙ্গে সেটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ফার্স্টের ফটোটার সঙ্গে নয়, ফার্স্টের যে নলটা ছিল নল 1 তার সঙ্গে এটাকে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে নেওয়ার পর নল 3টাকে ওপেন করে ঠিক মিডিল বরাবর বা মাঝখান বরাবরের একটু কম একটা কিফ্রেম লাগাবো। আবার লাস্টের দিকে একটা কিফ্রেম মেরে সেটাকে একটু জুম করে নেব, বেশি না, পজিশান মতন একটু জুম করে নেব। তোমরা ওটা তোমাদের মতন একটু যেরকম দেখতে হবে ভিডিওটা সেরকম জুম করে নেবে। তারপর নল 3টাকেও সেরকম গ্যাপের সেটিং দিতে হবে। আমি যেরকম গ্যাপের সেটিংটা করা দেখাচ্ছি তোমরা ঠিক এই রকমই সিলেক্ট করবে গ্যাপটা। তারপর এফেক্টটা কতকটা এই রকম দেখতে হবে। প্রায় 60%-এর ওপর কাজ হয়ে গেছে, আর কিছুটার মতন ক্রিয়েট করতে হবে। তারপরে একটা ওভারলে সিলেক্ট করতে হবে, বাট এটা না, একটা বক্স টাইপের ওভারলে সিলেক্ট করে নেব। ওভারলেটা সিলেক্ট করে নেবার পর ওটাকে পুরো ফুল ফ্রেম করে দেব। ফুল ফ্রেম করে দেওয়ার পর ওটার কালার হচ্ছে পিঙ্ক কালার করে দেব। পিঙ্ক কালার করে দেওয়ার পর ওটাকে সাইজ মতন ভিডিওর সাইজ অনুযায়ী কাটিং করে নেব। তারপর ব্লেন্ডিং অপাসিটিটা ওপেন করে নিয়ে মাল্টিপ্লাইটা চুজ করে নিতে হবে। মাল্টিপ্লাইটা চুজ করে ওই ওভারলেটা ক্লিক করার পর ওইটাতে একটা কিফ্রেম লাগাতে হবে সামনের দিকে। তারপর লাস্টে কিফ্রেম লাগিয়ে পুরো ওর ওভারলেটা সাইজ কমিয়ে দিতে হবে। তারপর ফটোটা সিলেক্ট করে নিচের দিকে এফেক্ট বলে অপশান আছে সেটা ওপেন করব। ওপেন করার পর সার্চ বারে ক্লিক করব। ক্লিক করে ওখানে টাইলস বলে অপশানটি সার্চ করব। টাইলসটা সার্চ করার পর ওটাকে ক্লিক করব। ক্লিক করে ওইটার সেটিংটা যেরকম আছে সেই রকমই রাখবো। তারপর আবার এফেক্ট অপশানটি ওপেন করে নিয়ে আবার সার্চ করব। এবারে সিচুয়েশান বলে সার্চ করব। সিচুয়েশানটি সার্চ করে নিয়ে ওটাকে ওপেন করব। ওপেন করে ওটাতে একটু সেটিং করতে হবে। সেটিং মানে ওইটাকে মাঝখানে একটা কিফ্রেম অ্যাড করবে। কিফ্রেম অ্যাড করে ওইটা আবার লাস্টের দিকে একটা কিফ্রেম অ্যাড করে ওটা মাইনাসের দিকে করবে। ওই -30 রাখতে হবে, 30-এর মতন রাখবো। -30, 20-তে দেখি কীরকম লাগছে। না, -30 বা 35 এই রকম রাখবো। হ্যাঁ, 35 রাখলে এটা পুরোপুরি ঠিক হবে এফেক্টটা। 35 রাখবো। তারপর আবার এফেক্ট অপশানে হাত দেবো। হাত দেওয়ার পর আবার সার্চে যাব। সার্চে গিয়ে সার্চ করতে হবে তোমাদেরকে সবাইকে মোশন ব্লার বলে সার্চ করব। মোশন ব্লারটা যেই রকম আছে সেই রকমই রাখবো, ওর কোনো সেটিং চেঞ্জ হবে না। তারপর কতকটা এই রকম দেখাবে। এবার ওই এফেক্টটাকে কপি করে নেব। সবাই জানো নিশ্চয়ই কী করে কপি করতে হয়। কপি করে নিয়ে এবার ফার্স্টের ফটোটাতে ওটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে পুরো সেম এফেক্টটা সামনেও হয়ে যাবে এবং পিছনের ফটোটাতেও হয়ে যাবে। লাস্টে এফেক্টটা কতকটা এই রকম লাগবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আরও নতুন ভিডিও আনবো চ্যানেলে, নতুন টিউটোরিয়াল ভিডিও। আর তোমাদের যদি সত্যি ভিডিওটা ভালো লাগে একটি লাইক ও কমেন্ট করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। আর এফেক্টটার ফাইনাল রেজাল্ট দেখে নাও। এফেক্টটা ভালো লাগলে তোমরা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখো। এফেক্টটা খুব ট্রেন্ডিংয়ে আছে এখন। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।